শ্রীতমা আয়ুষের সঙ্গে নিজের বিয়েতে সবচেয়ে বড় বাধা হিসেবে কুসুমকে দেখা মাত্র এবার কুসুমকে পথ থেকে সরানোর জন্য খুন করার মতন দুঃসাহস দেখালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের হয়ে অভিমন্যু রয় চৌধুরী যখন শ্রীতমার কাছে গিয়ে বলতে থাকে যে শ্রীতমা, আমি তোমাকে একটা কঠিন সত্য এবং বাস্তবতার কথা বলতে চাই, যেটার পরবর্তীতে আমার মনে হয় না যে কোনো মেয়ে সৎ জ্ঞানে আর আয়ুষের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াতে চাইবে। দেখো, আমি খুব ভালো করে জানি যে ইতিমধ্যে তুমি ইন্দ্রাণীর কথা শুনে হয়তো ভেবে ফেলেছো যে আয়ুষের কথাও সেটাই হবে যেটা কিনা ইন্দ্রাণী সিদ্ধান্ত হবে, কিন্তু এখানে সম্পূর্ণরূপে একটা তোমার ভুল ধারণা তৈরি হয়েছে। তার কারণ হলো কি, আয়ুষের সম্পর্ক কুসুমের সঙ্গে জুড়ে গিয়েছে এবং আয়ুষ সম্পূর্ণরূপে ওর মায়ের বিপরীত ভাবছে, এবং তার থেকে বড় কথা কুসুম এবং আয়ুষের বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে এবং ওরা প্রকৃত অর্থে স্বামী স্ত্রী। এবার তার মাঝখানে তুমি ভেবে দেখো যে তুমি সমস্ত সত্যটা জানা সত্ত্বেও তুমি যদি আয়ুষের স্ত্রী হয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে এতে করে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এবং তুমি কিন্তু কোনো কায়দাতেই আয়ুষকে নিজের করে পাবে না, ওকে স্বামী হিসেবে পাবে না, এবং স্বামী সুখ কী জিনিস সেটা কোনোদিনও তুমি লাভ করতে পারবে না। এবার তুমি দেখো তো যে তুমি কী করবে বলো তো। আমি তোমাকে আমার মেয়ের জায়গায় রেখে তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি এই কথাটা তোমাকে বলছি, এবং আমি তার পাশাপাশি হাত জোর করে অনুরোধ করে বলছি যে কুসুমকে নিজের বড় বোন ভেবে অন্তত তুমি কুসুমের জন্য নিজের জায়গাটা ছেড়ে দাও এবং ইন্দ্রাণীর কাছে কোনো কিছু না বলে তুমি আয়ুষের জীবন থেকে কোনো একটা তালবাহানা করে চিরকালের জন্য দূরে সরে যাও। ঠিক সেই সময় শ্রীতমার যখন বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, তা আপনার পরিচয় সম্পর্কে তো আগে আমি জেনে নিই যে আপনি কুসুমের হয়ে যখন কিনা এতটা তাড়ালি করার জন্য এখানে চলে এসেছেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে উনি হলো গিয়ে অনুশ্রীর বাবা, এবং তার থেকেও বড় কথা ওনার আসল পরিচয় হলো গিয়ে দেবী মায়ের দাদা হিসেবে উনি সব থেকে বেশি আমাদের সমস্ত লোকেদের কাছে আদরে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র এক পর্যায়ে অভিমন্যুকে যখন কিনা শ্রীতমা বলতে থাকে যে দুঃখিত, কিন্তু আপনি যে এরকম করে আপনার বোনেরই পিঠ পিছনে আপনি তারই পিঠ পিছনে ছোড়া খুঁজছেন, সেটা কি আপনার বোন জানে এখনো পর্যন্ত বলুন তো? নয়তো বা আমার তো মনে হচ্ছে যে আপনি আর কিছুক্ষণ এখানে বসলে আমি স্বয়ং নিজেই ইন্দ্রাণী আন্টিকে সমস্তটা জানিয়ে দিতে পারবো। এবং আপনাকে একটা কথা বলে রাখি যে কুসুম যেহেতু আয়ুষের স্ত্রী হওয়ার সেই দুঃসাহস দেখিয়েছে, তাহলে আমি বলবো যে কুসুম রীতিমতো আকাশ কুসুম চিন্তা ভাবনা করে ফেলেছে। তার কারণ কুসুমের কোনো রকম কোনো যোগ্যতাই নেই। আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, যদিও আপনি আমার গুরুজন এবং আপনি আমার থেকে কয়েক গুণ অভিজ্ঞ, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যদি সত্যি কুসুম আয়ুষ্মান গাঙ্গুলির যোগ্য এবং আয়ুষ যদি নিজেকে কুসুমের যোগ্যে যদি আয়ুষ নিজের যোগ্য বলে মনে করতো, তাহলে অবশ্যই তো কুসুম সেই দুঃসাহসটা দেখাতে পারতো যে আয়ুষের হাত ধরে ও ইন্দ্রাণী আন্টির সামনে গিয়ে দাঁড়াতো এবং বড় বউ হওয়ার সমস্ত অধিকার আদায় করতে পারতো। এখনও পর্যন্ত বিয়ের এতদিন গড়িয়ে যাওয়া সত্ত্বেও যখন কুসুম কোনো মতে সেই অধিকারটা আয়ুষের কাছ থেকে পায়নি এবং ওদের মধ্যে যখন কিনা স্বামী স্ত্রীর মতন কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাহলে তো আপনার বুঝে নেওয়াটা উচিত যে কোনো মতে এই সম্পর্ক আর ধারে টিকবে না। এবং কুসুম সরকার, এবার তো দেখছি যে তুমি আমার বিয়েতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছো, তাই তোমাকে পথ থেকে সরানোর জন্য প্রয়োজনে আমি তোমাকে নিজ হাতে খুন অবধি করতে দ্বিধাবোধ করবো না। এই কথাটা তুমি মাথায় রেখো। আজকে শুধুমাত্র তোমাকে শাসিয়ে ছেড়ে দিচ্ছি, তার পরবর্তীতে আমার এই গানের মধ্যে যে কয়টা বুলেট আছে না, সেই সমস্ত কিছু তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। এই কথাটা তুমি মাথায় রেখো এবং ভবিষ্যতে কোনোদিনও আমার সাথে পেঁচানোর চেষ্টা করো না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।